আসসালামু আলাইকুম। বাণিজ্যিক কৃষির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নেট শেড। এটা 5 কাঠা জমির উপরে নেট শেড। নেট শেড তৈরি করার উদ্দেশ্য হচ্ছে রোগ এবং পোকামুক্ত চারা উৎপাদন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিড ট্রে। 110টা আপনারা এখানে চারা ধরবে। এটা কোকোপিট এবং ভার্মিকম্পোস্টের মাধ্যমে এটা এই ট্রেতে ফিল আপ করে এখানে হচ্ছে বীজ ফেলা হচ্ছে এবং এই নেট শেডে কিন্তু সেই বীজগুলো এই ট্রেগুলো রাখা হচ্ছে। এই ট্রের দাম হচ্ছে 60 টাকা। 200টা ট্রে এখানে রাখা হবে। আপনারা এই নেট শেডটা দেখছেন, 200টা ট্রে রাখা হবে এবং 200টা ট্রেতে আপনার বিভিন্ন ধরনের চারা উৎপাদন হচ্ছে। আপনার হচ্ছে টমেটো আছে, ক্যাপসিকাম আছে, পেঁপে আছে, রেড ক্যাবেজ আছে, সবুজ ক্যাবেজ আছে, বাঁধাকপি। তো এইগুলা আপনার কোয়ালিটি সম্পূর্ণ চারা উৎপাদনের জন্য নেট শেড একটা চমৎকার একটা টেকনোলজি। সেই টেকনোলজি ব্যবহার করছে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আমাদের ভাগ্নে বাদল। বাদল হচ্ছে একটা প্রগতিশীল একজন কৃষক এবং উদ্যোক্তা, এবং তিনি কোয়ালিটি চারা উৎপাদন করে কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করবেন, সেই উদ্দেশ্য থেকেই কিন্তু আমাদের এই নেট শেডটা তিনি তৈরি করেছেন। এখানে মালচিং ফিল্ম ব্যবহার করা হয়েছে যাতে বৃষ্টির পানি এখানে না দাঁড়ায়। কোয়ালিটি সম্পন্ন চারা উৎপাদনের জন্য নেট শেডের আসলে কোনো বিকল্প নেই, এবং সেই সাথে সাথে সিড ট্রে তো রয়েছেই। তা দর্শক, যে চারাগুলা অত্যন্ত স্পর্শকাতর চারা, বিশেষ করে পেঁপের মতো চারা, ভাইরাস প্রবণ একটি ফসল, সেই সাথে সাথে আপনার হচ্ছে ক্যাবেজ মানে লাল বাঁধাকপি, ক্যাপসিকাম, এগুলো খুবই স্পর্শকাতর কিন্তু ফসল। তো এই ফসল আপনার এখানে নেট শেডে যদি চারা উৎপাদন করা যায় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এখান থেকে আপনার কোয়ালিটি চারা উৎপাদন করা সম্ভব হবে। শুধুমাত্র পোকা দমন এবং কেমিক্যাল বিষমুক্ত চারা উৎপাদন এবং কোয়ালিটি চারা উৎপাদনের নেট শেডের কোনো বিকল্প নেই এবং সিড ট্রের কোনো বিকল্প নেই। তাহলে দর্শক, বুঝতেই পারছেন এই ধরনের চারা উৎপাদন করে একজন কৃষক কিন্তু স্বাবলম্বী হতে পারে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে। তেমনই একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন গাড়াবাড়িয়া গ্রামের বাদল। তা বাদলের এই টোটাল শেড নেটটা আপনাদের ঘুরে দেখাবো এবং তিনি কি কি চারা এখানে এই সিড ট্রেতে দিচ্ছে। আপনারা সিড ট্রে দেখছেন, এই সিড ট্রেতে কিভাবে চারা উনি দিচ্ছেন, কিভাবে বীজ ফেলছেন, টোটাল বিষয়টা আপনাদেরকে দেখাবো। তা চলুন দর্শক, শুরু করুন। আপনারা দেখতে পাচ্ছেন নেট শেড। এই নেট শেড কিন্তু হচ্ছে এটা লাইলনের নেট শেড। এই নেট শেড হচ্ছে অত্যন্ত মজবুত, এগুলা কখনো পচবে না। আর এই নেট শেডটা হচ্ছে এর ভিতরে এই যে মাটির তলায় কিন্তু 1 হাত মতো পোতা আছে। এটা মাটিতে কখনো নষ্ট হবে না কিংবা পানিতে পচবে না, এটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে। এই নেট শেডটা হচ্ছে 5 কাঠা জমির উপরে নেট শেড। এই নেট শেডটা বাঁশ আপনারা দেখতে পাচ্ছেন, এই খুঁটি হিসেবে আপনি বাঁশ দিতে পারেন কিংবা আপনার এখানে কনক্রিটের খুঁটিও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে বাঁশ দিয়ে করলে খরচটা কম হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে এটা হচ্ছে এইভাবে তৈরি করা হয়েছে। এই ফ্রেমটা এইভাবে বানানো হয়েছে। এই ফ্রেমটা বানাতে 25,000 টাকা খরচ হয়েছে। এই ফ্রেমটা যে কেউ সহজেও কিন্তু এই ফ্রেমটা বানাতে পারে। তাই এটা হচ্ছে একটা দরজা আছে ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই দরজা দিয়ে এর ভিতরে প্রবেশ করতে হবে। এর ভিতরে একটা কোনো পোকামাকড় কিংবা একটা মাছি পর্যন্ত এর ভিতরে ঢুকতে পারবেন। এটা নেট হাউস, 5 কাঠা জমির উপর নেট হাউসে করা হয়েছে। ভিতর দিয়ে একটা মশা মাছিও যেতে পারবে না। সিগলিন টেরের ভিতরে চারাটি রোপণ করা হচ্ছে। চারাটা বিষমুক্ত, এর চারাটা বিক্রি করা। সিগলিন টেরে এটা চারা রোপণ করলে খুব ভালো হবে। এটা আমরা ক্যাপসিকাম, টমেটো, যেমন হলো পাতাকপি, তারপর পাতাকপির লালডা দিয়ে রোপণ করলে এই চারাটা আমরা বাজারে জাত করবো, বিক্রয়। এটা করলে চারাটা খুব ভালো হবে। 10 ছেলে টেরে এটার দাম কত? এটার দাম আমার বর্তমানে 60 টাকা। 60 টাকা পিস। তাহলে কয়টা ট্রে আছে আপনার? কয়টা ট্রেতে চারা দিচ্ছেন? আমি বর্তমানে 200 ট্রে দিচ্ছি।
এটা দিয়ে হলো আপনার ভারী কম্পোজিট আছে, কোকোপিট আছে, আর জৈব সার আছে। এইটা ভিতরে দিয়ে পেপার বীজ ফেলা আছে, এই যে ভার্মি কম্পোস্ট আছে, হ্যাঁ, ভারী কোকো ডাস্ট আছে, হ্যাঁ, আর হচ্ছে জৈব সার আছে, কোনো কেমিক্যাল ফার্টিলাইজার নেই। এইটা দিয়ে আপনারা এর ভিতরে পেঁপের বীজ, না পেপার বীজ, পেঁপের বীজ দিয়ে এটা ওই নেট শেডে চলে যাবে, তাই তো? ওই নেট শেডে চলে যাবে। সিগলিং ট্রেতে আমি এই যে টমেটোর চারা দিয়েছি, এই টমেটোর চারা খুব ভালো, টমেটো ভালো হবে। লাল কপি, বাঁধাকপির ভিতরে যে লালটা আছে সেটা, লাল বাঁধাকপি লাল দিয়েছেন। বাঁধাকপি। তারপর হলো আপনার এই যে সাদা বাঁধাকপি, সাদা বাঁধাকপি মানে সবুজ, যেটা গ্রিন পাওয়া যায় সেটা। আর এই যে ক্যাপসিকাম, ক্যাপসিকাম দিয়েছেন না? এটা কি সবুজ না লাল ক্যাপসিকাম? এই যে সবুজটা, সবুজটা ক্যাপসিকাম দিয়েছেন। তাহলে আপনার টোটাল ট্রের সংখ্যা হচ্ছে 200 ট্রেতে আপনি সবুজ ক্যাপসিকাম দিয়েছেন, আপনি লাল বাঁধাকপি দিয়েছেন, আপনি সবুজ বাঁধাকপি দিয়েছেন, আর হচ্ছে আপনি টমেটো দিয়েছেন, আর ওই পাশে ছিল পেঁপা, আর ওপাশে পেঁপে। চলেন পেঁপেটা একটু দেখি। নে। এটা হলো ভালো পেঁপের বীজ, শাহী পেঁপের বীজ, খুব ভালো। যারা নিতে চান তারা আমাদের জমিতে গেলে পেঁপের বীজ পাবেন। আমার নাম শামীম। এই টপের ভিতরে আমরা ক্যাপসিকামের বীজ রোপণ করেছি। এটাতে 200টা ইয়ে আছে। এই নেটের ভিতরে এটা মানে উৎপাদন হবে, তো বেগুন সবকিছুই ফেলা হচ্ছে এখানে, ফেলা হবে এবং উন্নত মানের চারা উৎপাদন হবে এখানে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিড ট্রে। এই সিড ট্রেতে আপনার হচ্ছে সার এবং কোকোপিট, ভার্মি কম্পোস্ট কোকোপিট মিশানোর পরে বীজ ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেটা এই নজলের মাধ্যমে এটা পানি স্প্রে করা হচ্ছে, যাতে এর ময়েশ্চার থাকে এবং এই বীজ থেকে চারাটা দ্রুত গজিয়ে যায়, সেই লক্ষ্যেই কিন্তু এখানে এই সিড ট্রেতে স্প্রে করা হচ্ছে। এটা কোনো কেমিক্যাল না, এটা হচ্ছে পানি স্প্রে করা হচ্ছে। দর্শক, এই পানি স্প্রের মাধ্যমে আমাদের সিড ট্রেতে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনার চারাটা অঙ্কুরোদ্গম হবে। সিড ট্রে পানি স্প্রের কারণ হলো চারাটা ভালোভাবে গজাবে, এজন্য চারাটা দ্রুত বাড়াইবে, এজন্য আমি পানি স্প্রে করতেছি এই সিড ট্রে। জামাল উদ্দিন, আমি এই বাদলের এই নেট হাউসের ভিতরে এসে দেখছি যে চারা তৈরি করছে, বিভিন্ন ধরনের চারা, মানে এই চারাটা মানে ভালো হবে এবং চাষি যদি এখান থেকে নেয় তাহলে ভালো জাতের চারা পাবে, তাতে করে চাষি স্বাবলম্বী হবে। যে শেডটা দেখছেন, এই শেডটা এর ভিতরে কোনো কিছু পোকামাকড় কিছু আসবে না, মানে রোগমুক্ত চারা তৈরি হবে আর কি। এখানে এটা হলে মাঠে লাগাইতে হবে, এখানে বিষ মুক্ত হলো চারা লাগিয়ে আমরা লাভবান হতে পারবো, এই জন্য এখানে চারা দেওয়া হচ্ছে। দর্শক, আমরা এখন কথা বলছি এই উদ্যোক্তা, এই যে নেট শেড যিনি তৈরি করেছেন, এই নেট শেডের উদ্যোক্তা বাদল। আপনার এই নেট শেড তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? 25,000 টাকা। আপনি এবার ট্রেতে কতটা ট্রে এখানে? 200 পিস। 200 পিস। 200 পিস ট্রেতে আপনি বিভিন্ন ধরনের চারা উৎপাদন করছেন। হ্যাঁ, এই চারা উৎপাদন করতে আপনার কেমন খরচ হচ্ছে, কেমন টাকা খরচ হচ্ছে? 10,000 টাকা খরচ হবে। 10,000 টাকা খরচ হবে চারা দিয়ে। দর্শক, আপনারা শুনতে পেলেন, 10,000 টাকা খরচ হবে সবজির চারা, কোয়ালিটি চারা উৎপাদনের জন্য। আর এই শেডটা তৈরি করতে ওনার 25,000 টাকা খরচ হয়েছে। তা আপনি হচ্ছে এখান থেকে চারা আপনি কৃষকদের মাঝে বিক্রি করবেন। কৃষকদের মাঝে বিক্রি করতে আপনি কেমন সাড়া পাচ্ছেন আপনার এলাকাতে? আমার ভালো চারা আছে, আমার চারা থাকতে মানে এখন রেডি করি, তো আমার অর্ডার আছে, এখনো চারার অর্ডার আছে। তাহলে আপনার যে মনে হচ্ছে যে এই কোয়ালিটি সম্পন্ন চারা উৎপাদন করছেন, এই চারা কৃষকরা নিয়ে তারা তো অনেক লাভবান হবে, আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, লাভবান। আমি তো হলো ভালো জাত এবং কোয়ালিটি সম্পন্ন চারা আপনি দেবেন। দর্শক, ভালো জাত এবং কোয়ালিটি সম্পন্ন চারা কিন্তু বাদলের মাধ্যমে এলাকার কৃষকরা পাবে, এবং বাদলের কাছ থেকে আপনার বাইরে অনলাইনে মোবাইলের মাধ্যমে কেউ যোগাযোগ করে, তাহলে সেখানে তো আপনার চারা দেবেন। তাহলে চারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তারা এরকম কোয়ালিটি চারা নিতে যায়, তাহলে আপনি কি দিতে পারবেন? দর্শক, আপনারা শুনতে পেলেন, কোয়ালিটি সম্পন্ন চারা সারা বাংলাদেশের যে কেউ তার কাছ থেকে নিতে পারবেন। তার বাদলের মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা
খুব সহজে বাদলের সাথে যোগাযোগ করে এরকম ধরনের কোয়ালিটি চারা কিন্তু আপনারা নিতে পারেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের বাণিজ্যিক কৃষি চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের আন্তরিক সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।